হ্যাঁ, সব থেকে বড় কথা যে 30 বছরের কমের কোনো ঘটনা পাঠ্য ইতিহাস বইয়ে রাখা যায় না। নিয়ম হচ্ছে যে কোনো ঘটনা 30 বছরের আগের হতে হবে এবং সেখানে কোনো একপাক্ষীয় সিদ্ধান্ত নেওয়া যায় না। বিভিন্ন ইতিহাসবিদদের সঙ্গে তাদের নিয়ে কমিটি করতে হয়, তারা সহমতে এলে সেটাই ইতিহাস বইতে তোলা হয়। তো 30 বছর কোথায় হলো, উনি ওনার গান এবং ওই ইতিহাস বইতে এই সিঙ্গুর আন্দোলন সম্পর্কে যা যা বলা আছে প্রত্যেকটি কথা মিথ্যে, সব কটা কথা মিথ্যে। খালি কোমলমতি ছাত্রদের এই যে মিথ্যেটা প্রথম থেকে শেখানো হচ্ছে, এতে উনি রাজনীতি করছেন। অষ্টম শ্রেণীর যে ইতিহাস বই, সেখানে কৃষি জমির অধিকার এবং সিঙ্গুর গণ আন্দোলন এই রকম একটা চ্যাপ্টার দিয়েছেন এবং সেখানে যা লেখা হয়েছে সবটাই মিথ্যে। এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, তাকে একজন মহান ব্যক্তি হিসেবে দেখানো। সেই এতে লেখা আছে যে 10 জন শহীদ হয়েছে, তাপসী মালিক, রাজকুমার ভুল এবং বাকি 10 জন। তা আমি যদি ধরেও নিই, আমি সিঙ্গুরের বাসিন্দা, আমি জীবনে কখনো শুনিনি যে সিঙ্গুর আন্দোলনে ওই তাপসী মালিক এবং রাজকুমার ভুল বাদ দিয়ে অন্য কেউ শহীদ হয়েছেন। আমি ধরেও নিই, হ্যাঁ, তাহলে এই তাপসী মালিক বাদ দিয়ে এই বাকি 9 জনের মৃত্যুটা তো হয়েছে অস্বাভাবিকভাবে। এবং ওখানে 2006 সালে তৃণমূলের এই নারকীয় সন্ত্রাস শুরুর পর থেকে সিপিএম বলে বস্তুটা ওই অঞ্চল থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। কাজেই এদের সঙ্গে সিপিএমের সংঘর্ষে মারা গেছে এটা বলা যাবে না। তাহলে এরা শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন পুলিশের লাঠিতে বা আন্দোলন করতে গিয়ে। আমি চ্যালেঞ্জ করছি মাননীয়াকে, উনি এই 10 জনের নামটা প্রকাশ করুন। ইতিহাস বইতে কিন্তু নাম দেয়া হয়নি, নামটা প্রকাশ করুন এবং তার পোস্টমর্টেম রিপোর্টটা প্রকাশ করুন যে কিভাবে তারা মারা গেছে। স্থানীয় বাসিন্দা হিসেবে আমি জানি রাজকুমার ভুল তার মৃগী রোগ ছিল। এখন তিনি কিভাবে মারা গেছেন এটা নিশ্চিত হতে গেলে পোস্টমর্টেম রিপোর্টটা দরকার। আর বাকি 8 জনের নাম শূন্যে ভাসিয়ে দিয়েছেন, তাদের নামটা কিন্তু ইতিহাস বইতে দেননি। এবং এই কোমলমতি বাচ্চারা এই ইতিহাস বইটা পড়ছে, একেবারে একটা মিথ্যে হয়ে যাচ্ছি। পশ্চিম বাংলায় কি বুদ্ধিজীবী শিক্ষিত সম্প্রদায়, তারপরে আপনার বিভিন্ন রাজনৈতিক দল, তারা কি সত্যি মারা গেছে? তারা কেউ নেই। সিঙ্গুরে এই সিঙ্গুর কাণ্ডকে নিয়ে একটা মিথ্যা এই ইতিহাসের নাম করে এই তরুণ কোমলমতি ছাত্রছাত্রীদের গিলিয়ে দেওয়া হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। অদ্ভুত অবস্থা।